আচ্ছা বলুন তো, গৌর যদি বনমালী হয়ে খেলে তাহলে আমার গৌর কোন বনের মালী? পার্থিব মহাজন বললেন, পার্থিব জগতে কোনো বনের মালী আমার গোরা বনমালী নয়, তবে আমার গৌর বনমালী, এটা সত্য। যেমন পার্থিব জগতে যে সকল মালী তারা কি করে, তারা জমি চাষ করে, তাই না? ভালো ফুলের বীজ রোপণ করতে গেলে মালিকের জমিতে চাষ দিতে হয়। শুধু জমিতে চাষ দিলেই, বীজ রোপণ করলে সেই বীজ অঙ্কুরিত হয় না, চাষ দেবার পর কি করতে হয়? জল দেবার পর জমির দিকে লক্ষ্য রাখতে হয়। একদিন দুদিন পর জমিতে যখন দিন পর সেই বীজে অঙ্কুরিত হয়, আবার সেচ দেয়, তারপরে ধীরে ধীরে অঙ্কুর থেকে গাছ হয়। শুধু কিন্তু গাছই হয় না গো বাবা, গাছই হয়, ওই গাছের চারিধারে আগাছাও জন্মায়। মালি কি করে? ওই আগাছাকে পরিষ্কার করে। তবে হ্যাঁ, ফুলের গাছটাকে সঠিকভাবে রেখে তবে আগাছা পরিষ্কার করে, নাকি ফুলের গাছ সহ পরিষ্কার করে? কি ফুলের গাছ সহ পরিষ্কার করে না, গাছটাকে দেখে চারিধারের আগাছাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে। তারপরে সেই গাছ বড় হয়, কুড়ি হয়, সেই কুড়ি থেকে ফুল হয়, সেই ফুল তুলে নিয়ে গিয়ে মালি বাজারে বিক্রয় করে, নিজের জীবিকা নির্বাহ করে। কিন্তু আমার গৌর সুন্দর, তিনি অনন্ত কোটি জীবের, এই অনন্ত কোটি জীবের প্রত্যেকের দেহ বাগানের মালি হচ্ছে আমার গৌর বনমালী। কারণ আমরা, আমাদের এই দেহটা কিন্তু জমি, এই জমি নয়। আমরা যখন জগতে আমাদের পাঠিয়ে দিয়েছিল, আমরা কিন্তু সবাই গুনে গুনে 3.5 বিঘা জমির মালিক। হিসাব করে দেখবেন, আমরা 3.5 বিঘা জমির মালিক। সে যখন 3.5 বিঘা জমি দিয়ে আমাদের জগতে পাঠিয়ে দিয়েছে, বাবা এই জমিটাকে ফেলে রাখবার জন্য নয়, বলেনি যে জমি দিয়ে পাঠিয়ে দিলাম, জমিটাকে ফেলে রেখে দিস। এই জমিকে চাষ করতে বললেন। এই দেহ জমিটা চাষ করবার জন্য বলদ দিয়ে দিলেন। কয়টা বলদ জানি? গুনে গুনে 6টা বলদ দিয়ে দিলেন। বলদে চাষ করতে পারে না। 6টা বলদ দিয়ে বললেন, জি এই 6টা বলদ তোকে দিয়ে দিলাম, এই 6টা বলদকে গুরুর নিকটে নিয়ে গিয়ে এই দেহের 6টা বলদকে তুই নিতাই গৌর হরিবল বলে নাংরা করে নিবি। এই দেহ জমি চাষ করবার পরে এই দেহ জমিতে তোমাকে আমাকে সেচ দিতে হবে, অর্থাৎ এই জমিটায় জল দিতে হবে, এতে জল দিতে হবে। আমার কথা শুনে কালকেই কিংবা বাড়ি গিয়েই যেন লিটারে লিটারে জল খেয়ে বসে থাকবেন না। যে জমিতে যখন জল দিতেই হবে, কিংবা নদী পুকুরে আমি নেমে বসে থাকি, তাহলে তো জল দেওয়া হয়ে যাবে। দিদি বলেছে জল দিতে না, এই দেহ জমিটায় আপনাকে সেচ দিতে হবে, অর্থাৎ জল দিতে হবে।
ভিজিয়ে ফেলতে হবে। কোন জলে ভিজাবে? পুকুরের জলে, নদীর জলে, টিউবওয়েলের জলে না, এই জগতের কোন জলে আপনার আমার এই জমিকে ভেজানো যাবে না। এই দেহ জমি যদি ভেজাতে হয় একমাত্র নয়নের জলে এই দেহ জমিটাকে ভিজিয়ে ফেলতে হবে। তাই তো মহাজন বললেন, ওগো মানুষ, নয়নের জলে যদি নয়নের জলে যাহাদি তোমার এই দেহ জমি একদিনও না ভিজে, এই দেহ জমিটা ভেজাবার লাগি যত তাড়াতাড়ি পারো তোমরা কোনো ভেজা মানুষের সঙ্গ তোমরা ভেজা মানুষের সঙ্গ সঙ্গ করো, যদি পারো কোনো ভেজা তোমাকে ভেজায়ে দেবে। যদি পারো সেই ভেজা মানুষের সঙ্গ করো, যে জনে নিজে ভিজে ওগো নিজে ভেজা মানুষের সঙ্গ সঙ্গ করো, এ জগতে মনুষ্য কুলে জন্ম নিয়ে জগতে সবাই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে সঙ্গ সঙ্গ করি, জগতের সবার দেহ জমিটা ভিজে গেল, গৌরে সবার দেহ জমি তো তুমি ভিজাইয়ে দিলে, কিন্তু গৌরে
আমি অপরাধী বলে আমি কি পরে আমি অপরাধী আমি পড়ে জগতে আমি অপরাধী বলে আমি কি পরে আমি অপরাধী বলে আমি কি পরে কোন ভক্তের কৃপা কোন ভক্তের কৃপা আমার কি হবে না গো। আমি অপরাধী বলে আমি কি পরে কবে ভক্ত আমার নয়নে জলে ভক্তির যুগল চরণ ভেজা আমি ভক্ত চরণে ভেজা আমি বিজয়ী কবে আমার আমার ভক্ত চরণ ভিজা আমি নয়ন জলি ভক্ত চরণ ভেজা আমি বিজয়ী আমি আমি নয়ন কবে ভক্তির চরণ ভেজা আমি নয়ন জলি ভক্ত চরণে ভেজা কবে আমার মানবে মা আমার মানবে মা মানবে মান ত্যায্য কর
বদনে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে আমি নয়ন জনি ভক্ত চরণ ভেজাই গৌর আমার এই বলে সহচর ভক্তগণ নিয়ে খেলছে। পার্থিব জগতে খেলার মধ্যে দুটো দল থাকে আমরা জানি, এক দল হেরে যায় আর এক দল জিতে যায়। কিন্তু আমার গৌর সুন্দর আজকে আমাদেরকে নিয়ে যে খেলাটা এখানে খেলবে খেলছে না গো, এটাও কিন্তু সুরধ্বনি। আপনারা আমরা যেখানে আছি এটাও সুরধ্বনি। আপনারা আমরা বসে আছি এটাও কিন্তু আমাদের সুরধ্বনি। সুরধ্বনিতে বসে নেই কি ও মায়েরা? সুরধ্বনিতে বসেছি না কি গো বাবা? আমরা সুরধ্বনিতে বসে নেই, আমরাও সুরধ্বনিতে বসে আছি। কীর্তন কিন্তু গান না, গান। আমরা যখন বাড়ি থেকে এসেছি তখন কি কেউ বলে এসেছি কীর্তন গান শুনে আসি? মাথা নাড়াবেন, হ্যাঁ কি না? কীর্তন গান শুনতে এসেছি না, কীর্তন গান নয়। আমরা কি বলি? যাচ্ছি কড্ডা বাজারে কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনে আসি, তাই না? কেউ বলি না কীর্তন গান শুনে আসি, হরি বল। তাই কীর্তন শুনবার জন্য মহাপ্রভু যেমন ভক্তদেরকে নিয়ে সুরধ্বনিতে গিয়েছিলেন, এখন আমরা সুরধ্বনিতেই বসে আছি। যদি বলেন কেমন কথা বললে গো? হ্যাঁ, সুরধ্বনি। কথাটা হালকা করে বলে দেখেন, সুরধ্বনি। সেটাই হয় সুরধ্বনি। যেখানে হয় হরি নামের ধ্বনি, যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি, সেটাই হলো আমার গৌরের সুরধ্বনি। তাই আজকে গৌর সুন্দর এখানে যে হরি নামের খেলা খেলছে, অন্যান্য খেলায় এক দল হারে, যে দল হারে সেই দল কাঁদে, আবার যে দল জেতে সেই দল আনন্দ করে। কিন্তু এখন এই মুহূর্তে আমার গৌর যে হরিনামের খেলাটা খেলছে, এ খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। এ খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। নামের খেলা যারা খেলে, হারিলেও জয়, জিতিলেও। আবার নামের খেলা যারা খেলে, হারিলেও জয়, জিতিলেও জয়। হয়তো ভাববেন এই শেফালির কথা কে বিশ্বাস করে? এ খেলায় হারলে জয় হয়, আবার জিতলে জয় হয়, দুই ভাবে জয় হয়। এই শেফালির কথা আমাদের বিশ্বাস করা দরকার নেই। বেশ, এই শেফালির কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কোনো দরকার নেই বিশ্বাস করা। আপনাদের কারোর আমার কথা বিশ্বাস করতে হবে না। বিশ্বাস না হয় খেলা খেলে দেখো, বিশ্বাস না হয় খেলা করে দেখো। তোমাদের বিশ্বাস না হয় খেলা খেলেই দেখো। বিশ্বাস না হয় খেলা
হরিনামের খেলা খেলছে। ওই খেলতে খেলতে তাকিয়ে দেখে গগনে আর বেলা নেই। ঘরের মালিকে আর কাদা হবে না। বৈষ্ণবের চরণ ধরি হরি বলে ঘরের মালিক আর কৃষ্ণ বলে কাদা হবে না। একবারে সময় প্রকৃতি কৃষ্ণ বলে কাদা। এ দেহ ঘরের মালিক এলে এ ঘরের মালিক তোমার আর তোমাদের আর কাদা হবে না। বৈষ্ণব চরণ ধরি হরি বলে কাঁদনা। এ সাধের ভাড়ার ঘরে একদিন হরিবল হরিবল ছাড়তে হবে। সাদের ঘর একদিন ছাড়িতে হবে। কারোর দুদিন আগে কারোর আবার দুদিন পরে এ সাধের ভাড়ার ঘরে একদিন ছাড়তে হবে। কারো দুদিন আর দুদিন পরে এ ভাড়ার ঘর অগ ছাড়িতে হবে। কারোর দুদিন আগে কারোর আবার দুদিন পরে এ ঘরে চিরদিন তো আর থাকা হবে না। দুদিন পরে থাকা হবে না। দুদিন পরে এ সাধের ভাড়ার ঘর ঘর একদিন ছাড়িতে হবে। কদিন রহিবে ভব মাঝে আর হরিবল হরিবল অবিলম্বে করো যাহা করিবার। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মেতে রও। হরি নাম গীতি গাও, নীতি নীতি জুড়াবে মনেরও যাতনা। তাই তো এই হরি নামের খেলা খেলতে খেলতে দেখলেন আর বেলা নেই, ঘরে ফিরে যেতে হবে। গৌর সুন্দর কি করলেন? দিবাই আমার
জননী আহা জননী চরণে আসে প্রণাম করেন জননী এই তো আমি এসেছি মা এই তো আমি এসেছি মা ও গো এই তো আমি এসেছি মা। বলে এই তো আমি এসেছি মা আমি ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করে মাগো এই তো আমি এসেছি মা। ভগিত সঙ্গ সঙ্গ করে মাগো এই তো আমি এসেছি মা জননী চরণে আসি প্রণাম করলাম জননী চরণে আসি প্রণাম করিলাম সারাদিন আমার গৌর সুন্দর পরিবাসর ছেড়ে মা সচী দেবীর নিকটে এসে মায়ের চরণে প্রণাম করে দাঁড়ালেন। যখনই প্রণাম করলেন মা সচী দেবী সন্ধ্যাবেলায় তার সাজের প্রদীপখানা রেখে তার প্রাণের নিমাইকে বক্ষে জড়িয়ে ধরলেন। যখন বক্ষে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে মা নিমাইয়ের সর্বাঙ্গে হাত বুলালেন। হাত বুলিয়ে অনুভব করলেন নিমাইয়ের যেন সর্বাঙ্গে ধুলা মাখা। হরিবল ধুলা মাখা দেখে মা সচী দেবী নরহরিকে ডাকলেন, নরহরি ও নরহরি। নরহরি এসে দাঁড়ালেন। মা আমায় ডেকেছো? হ্যাঁ রে নরহরি তোকে ডেকেছি। আচ্ছা নরহরি বলতো তোরা আমার নিমাইকে হরিবাসরে নিয়ে গিয়ে আমার নিমাইয়ের দিকে লক্ষ্য রাখিস না কেন মা? আমার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা কেন? নরহরি বললেন ও মা, মা মা গো তুমি আমার কথা বিশ্বাস করবে না জানি। নিতাই দাদা বলবে তোমাকে, নিতাই দাদার কাছে জিজ্ঞাসা করো। মা নিতাইকে ডাকলেন। নিতাইকে ডেকে বললেন নিতাই আমার নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাখা কেন রে? নিতাই বললেন মা তোমার কি মনে হয়? মা সচী দেবী বললেন তোরা আমার নিমাইকে নিয়ে গিয়ে আমার নিমাইয়ের দিকে লক্ষ্য রাখিস না। লক্ষ্য রাখলে আমার নিমাইয়ের অঙ্গে এত ধুলা লাগতো না। কেন রে? আমার হাতের থেকে তোরা আমার নিমাইকে নিয়ে যাস অথচ নিয়ে গিয়ে তার দিকে লক্ষ্য নেই। আমার নিমাইয়ের অঙ্গে ধুলা তোরা কেন দিয়েছিস? নিতাই বললেন বিশ্বাস করো মা আমরা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দিইনি। আজকে তো আমরা সেবা সঙ্গনে হরিনাম করিনি। সেবা সঙ্গন ছেড়ে আজকে আমরা সকলে মিলে সুরধনী গঙ্গার কুলে গিয়েছিলাম তোমার নিমাইয়ের সামনে হরিনাম করবার জন্য। সুরধনী গঙ্গার পারে দাঁড়িয়ে সকল ভক্তগণ যখন দুটি বাহু প্রসারিত করে হরিনাম করছিল তখন তোমার
নিমাই নামে প্রেমে বিভোর হয়ে তোমার নিমাই ভক্তের চরণে পড়ে গেছে। ও আচ্ছা, এই নিতাই, আরে এই নিতাই, তোরা আমার নিমাইয়ের বড় না ছোট? কথা বল, তোরা আমার নিমাইয়ের বড় না ছোট? নিতাই বললেন, ও মা, আমরা তোমার নিমাইয়ের বড়। মা বললেন, তোরা যদি আমার নিমাইয়ের বড় হবি, তোরা দেখলি আমার নিমাই ভক্তের চরণে পড়ে গেল, তখন কি তোরা আমার নিমাইকে গিয়ে ধরতে পারলি না? তোরা যদি আমার নিমাইকে ধরতিস, আমার নিমাই রঙে তো ধুলাটুকু লাগতো না। নিতাই বললেন, বিশ্বাস করো মা, আমরা তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, তোমার নিমাই যখন ভক্তের চরণে পড়ে যায়, আমরা তখন তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম মাগো। ধরতে গিয়ে দেখি কি জানো মা, তোমার নিমাই যে ধরে, হরি বলে সেও ধুলায় পড়ে। নিমাই যে ধরে, হরি বলে ধুলায় পড়ে। তোমার নিমাই যে ধরে, হরি বলে সেও ধুলায় পড়ে। তোমার নিমাই যে ধরে, হরি বলে ধুলায় পড়ে। নামে প্রেমে বিভোর হয়ে নিমাই যে ধরে, হরি বলে সেও ধুলায় পড়ে। অগনামে প্রেমে বিভোর হয়ে যে ধরে, হরি বলে ধুলায় পড়ে। ও যে কাউকে বাকি রাখে নাই মা, কাউকে বাকি রাখে নাই মা। ও যে কাউকে বাকি রাখে নাই মা। কাউকে বাকি রাখে নাই মা। ধুলায় গড়াগড়ি দিয়ে সবাই কাঁদে, কাউকে বাকি রাখে নাই মা। করে দিয়ে সবাই করে, কাউকে বাকি রাখে না মা। কি বলবো গো মা গো, তোমার নিমাই কাউকে ওই ধুলা মাখতে বাকি রাখে নাই। কি বলবো মা, সুরধনে গঙ্গার কুলে হরিনামের ধুলাই সবাই গড়াগড়ি যায়। শুধু গড়াগড়ি যায় তা না মা গো, হরিনামের ধুলাই সকল ভক্ত ভক্তা গড়াগড়ি যায়। শুধু গড়াগড়ি গেল তা নয় মা গো, আমি আরো দেখেছি ওই সুরধনে গঙ্গার কুলে কত পিতা ধরে পুত্রের চরণ। কত পিতা ধরে ধরে পুত্রের চরণ। দেখলাম কত পিতা ধরে সকলের মানভিমান ত্যায্য করে মা। দেখলাম কত পিতা ধরে পুত্রের চরণ। ভগবান অভিমানেতে করে কত পিতা ধরে বলি সকলে যেন একাকার মা।
পিতা সমান সমান সকল যেন একাকার মা পুত্র পিতা পিতা বলি কোনো ভেদাভেদ নাই মানো এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।